ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। জিকির বেশি বেশি পরিমাণে করো, আরো বেশি পরিমাণে জিকির করো। জিকির এত বেশি পরিমাণে করো যেন মানুষ তোমাদেরকে দেখলে পাগল বলে। এত বেশি পরিমাণে জিকির করো। জিকির করার মধ্যে অনেক লাভ আছে। জিকির করার মধ্যে এক নাম্বার লাভ হলো, যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করবে, সর্বহালতে জিকির করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কি পরিমাণ পেরেশানি থাকবে, কি পরিমাণ চিন্তা আর পেরেশানি থাকবে। ওই কিয়ামতের ময়দানে জিকিরকারী ব্যক্তির কোনো পেরেশানি তো থাকবেই না, সে পেরেশানি মুক্ত অবস্থায় হাসতে হাসতে সোজা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জিকিরের মজলিস মূলত ফেরেশতাদের মজলিস। যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের জিকির করার জন্য বসে, চারদিক থেকে রহমতের ফেরেশতারা তাদের সাথে ওই মজলিসের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ। আসমান থেকে রহমত আর সাকিনা তাদের উপরে অবিরাম বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যেই বান্দাবান্দি আল্লাহ তাআলার জিকির করে, বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওই বান্দাবান্দিদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে নিয়ে আল্লাহ গর্ব করে যে আমার এমন একজন বান্দা আছে যে সর্বদা আমাকে স্মরণ করে, আমার কথা জিকির করে। তোমরা ফেরেশতারা না বলেছিলা বনি আদম সৃষ্টি না করতে, দেখো আজকে বনি আদম যদি সৃষ্টি না করতাম, আমার এই বান্দা কোত্থেকে আসতো, কিভাবে আমার জিকির করতো। তোমাদের কথা আমি না শুনে বনি আদম তৈরি করেছি, ওই বনি আদম আমাকে কদমে কদমে আমার জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ গর্ব করবেন। হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ও আমার বান্দা, তুমি ফজরের নামাজের পরে কিছুক্ষণ সময় আমি মাওলায়ে পাকের জিকির করো, আর আসরের নামাজের পরে কিছু সময় আমি মাওলায়ে পাকের জিকির করো। এই দুইটা সময় যদি তুমি আমি মাওলায়ে পাকের জিকির করো, তাহলে আমি মাওলায়ে পাক বাকি পুরো সময়টার জন্য আমি মাওলায়ে পাক তুমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। জিকির করলা দুই টাইম, আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন পুরো 24 ঘন্টার জন্য। সুবহানাল্লাহ। এজন্য জিকির করার দরকার আছে কিনা? কি পরিমাণ জিকির করতে হবে আল্লাহ এই আয়াতে ঘোষণা করেছেন, যিকরান কাসীরা। বেশি পরিমাণে জিকির করো, আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। যারা বেশি পরিমাণে জিকির করে তারা হলো সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী তারা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, যারা বেশি পরিমাণে জিকির করে, উঠতেও জিকির করে, বসতেও জিকির করে, দাঁড়ায় থাকতেও জিকির করে, সিজদা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে, সর্বহালতে জিকির করে। আল্লাহ কোরআনের আয়াতে ঘোষণা করে দিলেন, এই অধিক পরিমাণে জিকিরকারী ব্যক্তিরা সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, দিবারাত্রির পরিবর্তন নিয়ে চিন্তা করে, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য রয়েছে ওই চিন্তার মধ্যে নিদর্শনাবলী। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী হলো তারা যারা দাঁড়ায় আমি মাওলায়ে পাকের জিকির করে,
বসা অবস্থায় থাকলেও আমি মাওলায়ে পাকের জিকির করে, যারা শোয়া অবস্থায় আমি মাওলায়ে পাকের জিকির করে, সর্বহালাতে আমার মাওলার জিকির করে, এমন ব্যক্তিরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ। সবচাইতে বুদ্ধিমান যারা দাঁড়ানো অবস্থায়ও জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়ানো অবস্থায়ও আমি মাওলায়ে পাকের জিকির করে, বসা অবস্থায়ও আমি মাওলায়ে পাকের জিকির করে, শোয়া অবস্থায়ও আমি মাওলায়ে পাকের জিকির করে, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী হলো তারা। সুবহানাল্লাহ। এই জন্য সর্বহালতে জিকির করতে হবে। বিশেষ করে এই আয়াতের পরে 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার বান্দা, তুমি কত পরিমাণে জিকির করবা? বেশি বেশি করে যদি জিকির করতে নাও পারো, অন্তত পক্ষে সকাল সন্ধ্যা আমি মাওলায়ে পাকের জিকির করো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে একবার, সন্ধ্যাবেলা একবার তুমি আমি মাওলায়ে পাকের জিকির করো। তুমি যদি আমি মাওলায়ে পাকের জিকির করো, তোমার জীবনটা পুরাটাকে আমি মাওলা রহমত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সকালে বিকালে জিকির করতে হবে। কি পড়বেন? কম পক্ষে 100 বার বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার করে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হয়ে গেল 6 তাসবিহ। কয় তাসবিহ? জোরে বলেন, কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ সবক কে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সকাল সন্ধ্যা 6 তাসবিহ আমল করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন নূরে নূরান্বিত হয়ে যাবে। 6 তাসবিহ পড়তে থাকেন। এই জন্য পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা থাকেন, সকাল সন্ধ্যা কিছু তাসবিহ দেন, জিকির আজকার দেন। সারাদিন মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে। এখন সকাল সন্ধ্যাও যদি গাফেল থাকে, তাহলে বান্দাটা তো শয়তানের হাতে চলে যাবে, আল্লাহ তাআলার রহমত থেকে বহু দূরে চলে যাবে। বান্দার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য পীর মাশায়েখগণ যারা আছেন, তারা সকাল সন্ধ্যা কিছু জিকির দিয়ে থাকেন। আপনাদের মধ্যে অনেকে আছে আলহামদুলিল্লাহ, সকালেও জিকির করেন, বিকালেও জিকির করেন। এবং অনেকে আছেন আলহামদুলিল্লাহ, আপনি কি কি জিকির করেন এটাও আমাকে আমার পার্সোনাল রুমে যেয়ে শোনাইছেন। হুজুর, এই আমলগুলো আমি করি, এই জিকিরগুলো আমি করি, এগুলা দেখেন সঠিক আছে কিনা। আমার পীর, আমার মাশায়েখ, আমার বুজুর্গ, আমার মুরব্বী আমাকে আমলগুলা দিয়েছেন, এই আমলগুলো আমি করি, হুজুর দেখেন ঠিক আছে কিনা। যেই ব্যক্তি আমার আমল পরিবর্তন করে, আমাকে ভালো পরামর্শ দেয়, ভালো কথা বলে, তার কথা মানতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। তিনি আমার পীর হোক, তিনি আমার বাবা হন, আমার চাচা হন, মামা হন, কোনো আলেম হন, কোনো মুরব্বী হন, যিনি জিকিরের কথা বলবেন, আমলের কথা বলবেন, তার কথা মানতে তো আমার কোনো বাধা নাই। কিন্তু দেখা যায় তাকে যদি কেউ মানে, তার কথা অনুযায়ী চলে, অন্যরা এটারে হিংসা করে, কি এর আবার পীর মাশায়েখ, কি এর আবার বুজুর্গ, এমন কথা বলে কিনা। এই সম্পর্কে আল্লাহ চাহে তো আরেকদিন বলবো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ুযাক্কিহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন, তার মধ্যে একটা দায়িত্ব হলো অন্তরের আত্মা, অপরের আত্মা পরিশুদ্ধ করা।
এই পরিশুদ্ধ করা বাবে তাফঈল থেকে আসছে। আরবি গ্রামার যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন, বাবে তাফঈল বুঝায় এটা নিজে নিজে করা যায় না, অন্য কারো মাধ্যমে করাইতে হয়। তাহলে নিজের আত্মা যদি নিজে পরিশুদ্ধ করা যাইতো তাহলে ওয়াইজাক্কিহিম বাবে তাফঈল থেকে আল্লাহ তাআলা উল্লেখ করতেন না, অন্যের দ্বারা পরিশুদ্ধ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আত্মা পরিশুদ্ধ করতেন, সাহাবাদের কেরামের আত্মাকে পরিশুদ্ধ করতেন, নাকি সাহাবারা নিজেরাই নিজেদের আত্মা পরিশুদ্ধ করতেন? আওয়াজ দেন, কিছু বলেন তো। সাহাবারা নিজেরা করছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে বোঝা গেল আত্মা পরিশুদ্ধ করনেওয়ালা একজন ব্যক্তি লাগে। ওই ব্যক্তিকে আরবিতে মুর্শিদ বলে, ফার্সিতে আর উর্দুতে পীর বলে, বাংলাতে মুরব্বি বলে। তো এটা মানতে রাজি না, মানতে রাজি না। এই সম্পর্কে কথা বললে অনেকে অসন্তুষ্ট। আরেকদিন কথা হবে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। এই জন্য পীর মাশায়েখগণ সকালবেলাও কিছু জিকির দেন, সন্ধ্যাবেলাও কিছু জিকির দেন। সকাল বিকাল তুমি জিকির করো, এতে করে আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক জড়ায়া যাবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এই আয়াতে কারিমার উপরে আমল হয়ে যাবে। সকালে তুমি বলো 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 গোলাম আযাদ করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ বলিলে 100টা গোলাম আযাদ করার সওয়াব মিলিবে। এজন্য 100 বার সুবহানাল্লাহ পড়তে হবে। 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কোন ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100 কোরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য 100 বার আলহামদুলিল্লাহ পড়ে 100 গোরা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, 100 বার পড়লে আল্লাহ তাআলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমলটা সুন্দর না? করবনি ভাই ইনশাআল্লাহ? কবে থেকে? আজকে থেকে না 1 বছর পরের থেকে? আমল শুরু করে দেন আজকের থেকে। আল্লাহকে জিকির করেন। আল্লাহর নাম জিকির করলে দুনিয়ার সমস্ত সমস্যা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। কয়টা গেল? 3টা। 6 তাসবির আমল দিচ্ছি আজকে। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কয়টা গেল? 3টা। 3 তাসবিহ গেল। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, এই 7 আসমান আর 7 জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন ছোট না বড়? কত বড়! तमाम দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করছে এই দুনিয়া কত বড়। तमाम দুনিয়ার মতো 1200 দুনিয়া যদি বুধ নামক গ্রহের ভিতরে ঢুকায় দেওয়া হয়, 1200 দুনিয়াকে বুধ নামক গ্রহটা অনায়াসে ধারণ করে নিবে। সুবহানাল্লাহ। বুধ গ্রহটা এত বড়, আর আকাশের মধ্যে এই পরিমাণ গ্রহ কতটি আছে? বুধ গ্রহের মতো কয় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ গ্রহ আকাশের মধ্যে আছে। আর এই পরিমাণ গ্রহ নিয়ে হলো মাত্র প্রথম আসমান। বলেন না সুবহানাল্লাহ। তারপরে রয়েছে 7 আসমান 7 জমিন। কোন ব্যক্তি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এত 7 আসমান আর 7 জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেন জিকির করার দরকার আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি করবেন তত বেশি ঈমান মজবুত হবে। এই গেল 4 তাসবিহ। 5 নাম্বার তাসবিহ দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হুজুর দুরূদ শরীফ বড় হয়ে গেছে 100 বারে দুরূদ শরীফ কি করে পড়ব ছোট দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে পড়েন সকাল বিকাল 100 বার করে পড়েন আরেকটা দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগক্ষণে দোয়া কবুল হওয়ার সময় এই দুরূদ শরীফটা মাত্র 80 বার পড়বে আল্লাহ তাআলা তার অতীতের 80 বছরের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ করবনি ভাই আমল ইনশাআল্লাহ করব তো ভাই ইনশাআল্লাহ কবে থেকে আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন দৃঢ় নিয়ত আজকে থেকে ইনশাআল্লাহ আমল করব আপনার যেই দুরূদ শরীফ পছন্দ সেই দুরূদ শরীফ আমল করেন একবার দুরূদ শরীফ পড়বেন আল্লাহ তাআলার 10টা রহমত আপনার উপরে নাজিল হবে সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে একটা না দুইটা না 10টা রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবেন 10টা গুনাহ maaf করে দিবেন 10টা নেকি তার আমলনামায় লিখে দিবেন এবং জান্নাতের মধ্যে তার মর্যাদা 10 স্তর বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে নি পড়ব ভাই ইনশাআল্লাহ দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটে থাকবে ওই উম্মত যেই উম্মতের দুরূদ শরীফের সংখ্যা সবচেয়ে বেশি হবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তি আমি নবীর সবচেয়ে কাছে থাকবে যে উম্মতের দুরূদ শরীফের সংখ্যা সবচেয়ে বেশি হবে সুবহানাল্লাহ এজন্য নবীর একেবারে কাছে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে হাত উঁচা করে দেখাই দেন আল্লাহকে আল্লাহ আপনি আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে আপনার নবীর অতি নিকটে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমিন 9টা সবক পাইছেন 5টা কয় তাসবিহ 5 তাসবিহ পাইছেন 5 নাম্বার তাসবিহ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ আমি যদি বেশি বেশি তওবা করি ইস্তিগফার করি আপনি কি দিবেন আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে সূরা হুদের 3 নাম্বার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি মাতিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি বেশি বেশি করে তওবা করো ইস্তিগফার করো আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে সুন্দর সুন্দর উপভোগ সামগ্রী দিয়া সাজায়া দিব সুবহানাল্লাহ ইউমাতিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা তোমাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নেক হায়াত দান করব আবার তোমার জীবনটাকে সুন্দর সুন্দর উপভোগ সামগ্রী দিয়া সাজায়া দিব সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি তওবা করবেন যখনই মুসিবত আসবে তখন ইস্তিগফার করেন মুসিবত দূর হয়ে যাবে সন্তানকে বিয়ে করাইতে পারছেন না ইস্তিগফার করেন সন্তানের বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুবহানাল্লাহ যখন দেখবেন চাকরি ঠিক থাকতেছে না ইস্তিগফার করেন
যখন দেখবেন দোকানে বরকত আসতেছে না, ইস্তেগফার বেশি বেশি করে করেন। যখন দেখবেন কোন সমস্যার মধ্যে পড়েছেন, ইস্তেগফার করেন। ইস্তেগফার করতে দেরি আল্লাহ তাআলা সমস্যার সমাধান করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা 6 তাসবিহ আমল করব। কয় তাসবিহ আমল করব? করব ভাই ইনশাআল্লাহ। কবে থেকে? আজকের থেকে। প্রথম তাসবিহটা হলো সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ আমল করেন, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। করবো নি ভাই ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আর হালতে জিকির করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।